সবাইকে বাঁশবাগানের শুভেচ্ছা। বাঁশবাগানের শুভেচ্ছা এই জন্য দিলাম, আমাদের এই দেশে ছোট থেকে বড় পর্যন্ত সবাই বাঁশের ব্যবহার খুব ভালোই করে থাকেন। ছোটরা অনেক সময় আপনারা অনেকে চিনবেন যারা গ্রাম অঞ্চলের জ্ঞান রাখেন, ওই ফট্টাস যেটাকে বলে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাঁশের ব্যবহার হয়। সেই চর্চা থেকেই দিনে দিনে বড় হয়ে বাঁশের নানাবিধ ব্যবহার কিন্তু তা শিখে ফেলে। যাকে হচ্ছে আমাদের ছোট থেকেই যে চর্চার একটা বিশেষ গলি রয়েছে সেটা একটু বললাম। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের অবস্থা সকলে মিলে আমরা গলা চিপে ধরেছি আর দোষ যে কোনো একটা সাইডকে দিয়ে দিচ্ছি। এই যেমন আপনি যখন বলবেন যে এটা সকল কিছু রাজনৈতিক কারণেই দায়ী, আবার বলবেন সাধারণ জনগণ দায়ী, তা আসলে এককভাবে আপনি কাউকেই সম্পূর্ণ দায়ী করতে পারবেন না। কারণ হচ্ছে, যদি বলেন যে রাজনীতিকগণ দায়ী, তাহলে ওই রাজনীতিকদেরকে জন্ম দিল কারা? আপনারাই তো জন্মদাতা। তাহলে আপনারা কিভাবে এককভাবে তাদেরকে দায়ী করেন? আমরা যদি সেই চিন্তা করতে যাই, সেই ক্ষেত্রে দায়ী আমরা সকলেই। আর এটা অনেকটা আপনার সংক্রমণের মতো। আরেকজনে করছে, আমি বসে আছি, কেমন দেখা যায়। আরেকজনে 2টা চুরি করে আম খাচ্ছে, আমি কেন বসে থাকবো? আমি একটা হলেও তো চুরি করতে পারি। এই যে একটা প্রতিযোগিতা, এই যে একটা সংক্রমণ, সেটা সব দিকে ছড়িয়ে পড়ল, সারা দেশে ছড়িয়ে পড়ল। যার কারণে অনেকটা এখন কঠিন বিস্ফোরক একটা অবস্থা হয়ে যাচ্ছে আমাদের এই দেশের। একটা শ্রেণী যতই চেষ্টা করুক এটাকে ফুরানোর জন্য, শেষ করার জন্য, কিন্তু বর্তমানে অ্যান্টিবায়োটিক হার মানছে তাদের কাছে। অনেক দিনের চর্চায়, অনেক দিনে ফেরে ওঠা সেই ফুরা অ্যান্টিবায়োটিক আর কাজ করতে পারছে না। আরও বিশেষ সমস্যা হচ্ছে, এটা তো বিভিন্ন কোনায় কোনায় অলিগলিতে সেই একই চর্চা চলছে। যেই আদর্শিক মানদণ্ড, যে আদর্শ ফিরে আসার দরকার ছিল আমাদের প্রতিটি শুক্রবারের ওয়াজ থেকে, প্রতিটি মসজিদ থেকে, সেই জায়গাগুলোতে এখন ঝামেলা চলছে নিদারুণ দুর্নীতিও। এর কারণ হচ্ছে, আমরা এখন শুধুমাত্র প্রভাবশালীদেরকেই বানাতে চাই মসজিদের সভাপতি। কিন্তু এটা কি উচিত ছিল? যেই সভাপতিগুলো হুজুরদের কোনো সমন্বয় না করেই নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, এমনও পাওয়ার থাকে। এই যে হুজুরদের থেকে, আলেমদের থেকে যে একটা দূরত্ব, এটাই তো আলেমদেরকে একটা ছোটো করে ফেললো। কারণ যে কোনো সিদ্ধান্ত এখন তারা মেনে নিতে হচ্ছে, যে অরিজিনাল কথাটুকু তারা এখন বলার সাহস রাখে না। আর যদি নিয়মিত মুসল্লি থেকে খুব ভালো একজন সভাপতি বানানো হতো, যিনি সবার কথা শুনতো, আলেমদের সেই জ্ঞানমূলক কথাগুলো শুনতো, এরপরে সিদ্ধান্ত নিত কোন কাজ করাটা হবে উচিত আর কোনটি অনুচিত, তাহলেই দেখতে পারতেন এই মসজিদ থেকেই আদর্শের সূচনা শুরু হয়ে যেত।